নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে অনেক দিন পর আবারও এসে গেছি একটা খুব সুন্দর রেসিপি নিয়ে, ক্রিসমি বেবিকর্ন। এটা আপনারা আজকাল অনেকেই হয়তো রেস্টুরেন্টে খেয়ে থাকেন। ভীষণ সুন্দর লাগে খেতে। একদম রেস্টুরেন্ট স্টাইলে এই ক্রিসমি বেবিকর্নটা আমি বানিয়েছি। এটা কিন্তু বাড়িতেই খুব সহজে বানানো যায়। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি, ক্রিসমি বেবিকর্ন। প্রথমে আমি বেবিকর্নগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে প্রত্যেকটা বেবিকর্নকে এরকম টুকরো টুকরো করে আমি কেটে নিচ্ছি। এখানে আমি 200 গ্রাম মতো বেবিকর্ন নিয়েছি। দেখুন, ঠিক এরকম ছোট ছোট করে কেটে নিলাম। এইভাবে সবগুলো আমি এইভাবে কেটে নেব। দেখুন, সবগুলো কাটা হয়ে গেছে। এবারে এগুলো আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবারে এগুলো আমি হালকা করে মিনিট 2-3 একটু গরম জলে ভাপিয়ে নেব। প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাসটা অন করে এর মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি। এবারে কর্নগুলো দিয়ে দিলাম আর অল্প লবণ দিয়ে এটা আমি মিনিট 3 মতো ভাপিয়ে নিয়েছি। এবার এটা জলটা ঝরিয়ে নিয়েছি। জলটা ঝরিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে 3 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম, দিয়ে পুরোটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি, যাতে কর্নের টুকরোগুলোতে খুব ভালোভাবে কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়োটা ভালোভাবে কোট হয়ে যায়। সেরকমভাবে ভালোভাবে মিশিয়ে নিলাম। ভালোভাবে দেখুন মেশানো হয়ে গেছে। এবারে আমি একটা ছাঁকনি টাইপের নিয়ে নিয়েছি। এতে এগুলোকে তুলে নিচ্ছি, যাতে এক্সট্রা যে চালের গুঁড়ো বা যেগুলো থাকবে কর্নফ্লাওয়ারটা সেটা ঝরে যাবে। এজন্যে একটু বা আপনি কোনো চালনার মধ্যে এটা নিয়ে নিতে পারেন। একটুখানি এটাকে ছেড়ে নেব, যাতে এক্সট্রা যে চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ারটা বাটিতেই থেকে যাবে। দেখুন, এবারে এই চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ারটার মধ্যেই আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা, একটু গোলমরিচ গুঁড়ো, একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর একটুখানি আমার মনে হচ্ছে ব্যাটারটা তৈরি করতে গিয়ে আর একটু কর্নফ্লাওয়ার লাগবে, তাই আমি আরও 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার অল্প একটুখানি জল দিয়ে একটা বেশ ঘন ব্যাটার তৈরি করে নিলাম। এবারে যে কোট করা যে কর্নের টুকরোগুলো সেইগুলো আমি এর মধ্যে দিয়ে আবারও ভালো করে এই ব্যাটারটার মধ্যে ভালো করে পুরো কর্নটা যাতে মিশে যায় সেভাবে মিশিয়ে নিচ্ছি চামচে করে। এবারে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম। তাতে আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। এবারে তেলটা গরম হয়ে গেলে প্রত্যেকটা টুকরো যেগুলো আমি কোট করে রেখেছি ব্যাটারে কর্নের টুকরোগুলো, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু একদম ডিপ ফ্রাই করতে হবে। বেশ একটা একটা করে এভাবে দিয়ে দেবেন। আবার খুন্তিতে করে যদি লেগে থাকে কোনো অসুবিধা নেই, খুন্তিতে করে ছাড়িয়ে নিলেই কিন্তু এগুলো ছেড়ে যায়। একদম ভালো করে এগুলো ডিপ ফ্রাই করে নেব, বেশ লালচে লালচে করে ভেজে নেব। এত ক্রিসমি হয় এইভাবে ভাজলে, দেখবেন ভীষণ সুন্দর হবে। ঠিক আমি যে প্রসেসে বলছি ঠিক এই প্রসেসে ক্রিসমি বেবিকর্নটা বানাবেন, একদম রেস্টুরেন্টের মতো খেতে হয়, ভীষণ ভালো লাগে খেতে। দেখুন, ঠিক এইভাবে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আরও যেগুলো আছে সেগুলোও আমি ঠিক এই একই পদ্ধতিতে ভেজে নেব। বাদবাকি তেলটা আমি কমিয়ে নিয়ে অল্প একটু তেল রাখলাম ফ্রাই প্যানের মধ্যে। এবার এর মধ্যে আমি একদম মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি আর 7-8 টুকরো
রসুন দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা খুব মিহি করে কুচিয়েও এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এটাকে একটুখানি নাড়াচাড়া করে আমি ভেজে নেব। দেখুন আস্তে আস্তে ব্রাউন কালার এসে যাচ্ছে। এবারে আমি এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো, 1/2 চামচ হলুদ, আর টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। বেশ একটু বেশি পরিমাণেই 2 চামচ মতো টমেটো কেচাপ, আর এক বড় চামচের 1 চামচ মতো সয়া সস দিয়ে দিলাম। এবারে পুরোটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি মিক্সড করে নিচ্ছি। এরকম মিক্সড করতে করতে আমি অল্প একটুখানি জলও দেব, খুব বেশি নয় কিন্তু সামান্য একটুখানি। যাতে পুরোটা ভালোভাবে মেশাতে পারি, সেই জন্যে কর্নগুলোর মধ্যে দেবো তো, তাই ভালোভাবে যাতে মেশাতে পারি তার জন্যে আমি অল্প একটুখানি এখানে জল দিয়ে দেব। একটু দিয়েছি, আর একটু সামান্য দিয়ে দিলাম। দিয়ে দেখুন বেশ একটা থকথকে মতো ভাব এসে গেছে। এবারে আমি এর মধ্যে যে কর্নটা ভেজে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে এবারে এটাকে আমি মিশিয়ে নেব। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম, গ্যাসটা আর চালিয়ে রাখার প্রয়োজন নেই। এবারে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব শেষে আমি এখানে কিছুটা ধনেপাতা মিহি করে কুচি করে রেখেছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল। দেখছেন তো কত সহজে কিন্তু বানানো যায়। এটা আপনারা সন্ধ্যের দিকে স্ন্যাক্স হিসাবে খেতে পারেন, ভীষণ ভালো লাগে। ব্যাস ধনেপাতাটা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেছে। এবারে এটা আপনি গরম গরম পরিবেশন করুন, ভীষণ সুন্দর হয় খেতে। আর এতটা ক্রিসমি হয় যে আপনাকে বলে বোঝাতে পারবো না, ভীষণ ভালো লাগে খেতে। বাড়িতে কোনো গেস্ট এলে চট করে এই রেসিপিটা কিন্তু আপনারা বানিয়ে খাওয়াতে পারেন, সেও খুশি হবে, আপনারও ভালো লাগবে। ভীষণ সুন্দর, দেখুন কতটা সুন্দর আর কতটা ক্রিসমি হয়েছে, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। অসাধারণ খেতে হয়। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন, আর অবশ্যই একবার বাড়িতে বানাবেন। ধন্যবাদ।